তৃণমূলে বিত্তবান চাই না, বিবেকবান চাই। 21শে জুলাইয়ের সভা থেকে দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। আমি পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে তার ফল আপনারা দেখবেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা অভিষেকের। উত্তরবঙ্গের ফল নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেত্রী। 2026 সালে মালদার ফল আমাদের পক্ষে যাবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। উত্তরবঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ বিজেপির। তৃণমূল কংগ্রেসকে গোটা উত্তরবঙ্গ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেস দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে পরাজিত। আজকে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা এবং পশ্চিমবঙ্গের বিভাজনের রাজনীতির যদি বিচার করা যায়, সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাগরিষ্ঠতা বিজেপির সঙ্গে আছে। 10 লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, কারো চাকরি যাবে না, আশ্বাস তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্টে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। নিয়োগের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সিপিএমের। উনি তো সচরাচর সত্য কথা বলেন না, সুতরাং উনি যথাযথ স্বভাবজাত মিথ্যে কথা বলেছেন। কবে থেকেই তো বলছেন 10 লক্ষ চাকরি নাকি তৈরি আছে, সে চাকরি দিতে বাধা কোথায়? উনি বিজ্ঞাপন দিয়ে সৎভাবে যদি নিয়োগ করেন, বাধা কোথায়? লক্ষ্মীর ভান্ডারে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চে জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরো লক্ষ্মীর ভান্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব। তৃণমূল জনগণের শক্তিকে বিশ্বাস করে, স্বৈরতান্ত্রিক শক্তিতে বিশ্বাস করে না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে। জনগণের গর্জন কি? জুনের 4 তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে। বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হলে বিজেপি জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব সুকান্ত মজুমদারের। লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে বিজেপি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে। রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। যদি এমপি হয়ে যদি সরকারের গতিপথ ঠিক করে দেন, তাহলে তো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সাংবিধানিক সিলমোহর দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম বা সিএম, যেটা তাদের দলের পছন্দ হবে। আদিনব্য দ্বন্দ্বের ইস্যুতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা, দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। দলীয় কোন্দলে জর্জরিত তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রেশারেশি চলছে, একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে। আমি তো শুনতে পেলাম নাকি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা গাড়ি টাড়ি আসেনি। সন্দেশখালীকে হাতিয়ার করে বাংলাকে অপমান করেছে বিজেপি, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সন্দেশখালী যাকে বিজেপি হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল, সেই সন্দেশখালী যেই লোকসভা আসনের অধীনে, সেই বসিরহাট লোকসভা থেকে 3,50,000-এর বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা জবাব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল, তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার, যিনি মুরগা ভাত খাওয়াবে আর কি।
তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং অ্যামাউন্ট ছিল 15,000 টাকা। 21 সমাবেশ থেকে বিজেপিকে আক্রমণে অখিলেশ যাদব। सांप्रदायिक ताकतें अपना षड्यंत्र रच रही हैं। जो सत्ता में लोग हैं दिल्ली में, और दिल्ली के इशारे पर जो लोग बैठे हैं जगह जगह पर, वो लगातार षड्यंत्र कर रहे हैं। সংঘবদ্ধ বিরোধী শক্তি হতে এখন থেকে নেট প্র্যাকটিস করুন, পাল্টা কটাক্ষ বিজেপির। এখন থেকে চেষ্টা করুন, এখন থেকে নেট প্র্যাকটিস চালু করুন, তাহলে 2029 সালে একটা সংঘবদ্ধ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে বিজেপির কাছে সব আছে, ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, ইনকাম ট্যাক্স আছে, টাকা আছে, অর্থবল আছে, পেশি শক্তি আছে। তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে। 21 জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের। যখন 7ই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী, আমার নিজের দাদা শান্তনু ঠাকুর, আমার মা বিধবা, আমার মা বিধবা, সেখানে আমার মেয়ে, আমার বড়দিকে, আমার বড়দির একটা ছেলে আছে, সেখানে ওকে মাঝরাত্রে বার করে দিয়েছিল, সেসবের উত্তর তো আপনারা দিলেন না, তার তো কোনো বিচার নেই কেন? তৃণমূলের 21 সমাবেশের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালন বিজেপির। জগদ্দল, তমলুক, চুঁচুড়া, পুরুলিয়া জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ। দুর্নীতি, ভোট লুট থেকে সন্ত্রাসের অভিযোগে বিক্ষোভে গেরুয়া শিবির। আমরা সংগঠন আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোটে ভরাডুবি নিয়ে দলীয় বৈঠকে মুখ খুললেন দিলীপ ঘোষ। আমার অভিজ্ঞতা কম আছে, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কি করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করে যায় তার চেষ্টা করবে। বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব, 21 জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। বাংলাদেশের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সিপিএমের। ওখানকার মানুষ ওখানকার সমস্যা ওখানে সমাধান করবে, আমাদের দেশের মানুষ আমাদের সমস্যা আমরা সমাধান করব। অন্য দেশের ব্যাপারে যদি কেউ খটখটো করে আমাদের দেশ থেকে কেউ যাতে উস্কানি না দেয় তার ব্যবস্থা করা উচিত। বাংলাদেশে ডাক্তারির ইন্টার্নশিপ করতে গিয়ে বিপাকে চোপড়ার বাসিন্দা সোহেল ইজাজ কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ডাক্তারি পাশ করে ভারতে ফেরেন তিনি। বর্তমানে ইন্টার্নশিপ করতে ঢাকার উত্তরায় রয়েছেন। অশান্তির মাঝে সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। চোপড়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে বাবা মার।